এবার প্রয়াগরাজের দিকে নজর রাখবো, কারণ 144 বছর পর মহাকুম্ভ, সেই মহাকুম্ভে আগুন যেমনটা খবর পাওয়া যাচ্ছে। প্রয়াগরাজে মহাকুম্ভে আগুন, 20টি তাঁবুতে আগুন লেগেছে যেমনটা আমরা জানতে পাচ্ছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মহাকুম্ভে আগুন, প্রয়াগরাজে মহাকুম্ভে আগুনের খবর পাওয়া যাচ্ছে। দাউ দাউ করে জ্বলছে, 20টি তাঁবুতে আগুন লেগেছে যেমনটা জানা যাচ্ছে। এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, মৈত্রী শোনা যাচ্ছে? মৈত্রীর সঙ্গে কথা বলবো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, প্রয়াগরাজে মহাকুম্ভে আগুন, মহাকুম্ভে আগুনের খবর পাওয়া যাচ্ছে। 20টি তাঁবুতে আগুন লেগেছে। দমকল আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে যে খবর আমরা পাচ্ছি, মহাকুম্ভে আগুন, প্রয়াগরাজের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। যে ছবি আপনারা দেখছেন, প্রয়াগরাজের ছবি, মহাকুম্ভ চলছে আর সেই মহাকুম্ভে আগুনের খবর পাওয়া যাচ্ছে। 20টি তাঁবুতে আগুন লেগেছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। যে ছবি আপনারা দেখছেন প্রয়াগরাজের, এবং একাধিক তাঁবু অর্থাৎ 20টি তাঁবুতে আগুন লেগেছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। মহাকুম্ভ আর সেই মহাকুম্ভে আগুন, প্রয়াগরাজে মহাকুম্ভে আগুন লেগেছে। 20টি তাঁবুতে আগুনের খবর পাওয়া যাচ্ছে এবং একাধিক ইঞ্জিন, দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। এখনো পর্যন্ত হতাহতের খবর কিন্তু সামনে আসেনি, তবে এখন আগুন নেভানোর চেষ্টা চলছে। মহাকুম্ভে আগুন, প্রয়াগরাজের মহাকুম্ভে আগুন লেগেছে। 20টি তাঁবুতে আগুনের খবর পাওয়া যাচ্ছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল আধিকারিকরা। মহাকুম্ভে আগুন, প্রয়াগরাজে মহাকুম্ভে আগুন, 20টি তাঁবুতে আগুনের ঘটনা এবং যে খবর পাওয়া যাচ্ছে আগুন নেভানোর জন্য দমকলের আধিকারিকরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কারণ মহাকুম্ভে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আর সেই মহাকুম্ভে আগুনের ঘটনা, যেখানে 20টি তাঁবুতে আগুনের খবর পাওয়া যাচ্ছে। তবে হতাহতের এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, যেমনটা আমরা জানতে পাচ্ছি। প্রয়াগরাজের মহাকুম্ভ আর সেই মহাকুম্ভে আগুনের ঘটনা। এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একটা ভয়াবহ আগুন লেগেছে, যেখানে যে বিভিন্ন যে থাকার জায়গাগুলো হয়েছিল, যে স্থল হয়েছে, সেখানেই আগুন লেগেছে। ইতিমধ্যে একাধিক ফায়ার টেন্ডার সেখানে মুভ করেছে এবং যেটা আমরা কর্তৃপক্ষের তরফ থেকে জানতে পারছি যে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসতে পারেনি। এবং যেহেতু একাধিক টেন্ট সেখানে রয়েছে এবং একটার সঙ্গে গায়ে লাগানো টেন্ট রয়েছে, ফলে সেখানে পরিস্থিতি যখন হয়েছে সেখানে আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই মহাকুম্ভে যারা যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে এবং দমকল বাহিনী তারা পৌঁছেছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। মৈত্রী, কিভাবে আগুন লেগেছে বা হতাহতের কোনো খবর, এই বিষয়ে কোনো আপডেট এখনো পর্যন্ত? দেখা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু হতাহতের কোনো খবর পৌঁছায়নি। আগুন নিয়ন্ত্রণের বিষয় বেশি জোর দিচ্ছে দমকল কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ আগেই আগুন লেগেছে এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে সে ছড়িয়ে পড়ে অতি দ্রুত। এবং আগেও একদিন ছোট আগুন লেগেছে, তো এই আগুন আজকে যে আগুন লেগেছে সেই আগুন কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। দমকলের একাধিক গাড়ি এই মুহূর্তে কাজ করছে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। মৈত্রী, এইরকম মহাকুম্ভ আর যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, আর সেখানে সেই তাঁবু, 20টি তাঁবুতে এইভাবে আগুন, রীতিমতো তো আতঙ্ক ছড়াবে, এটা স্বাভাবিক। একেবারেই দেখো, এই ধরনের যখন মেলা পরিস্থিতি তৈরি হয়, যদি আমাদের গঙ্গাসাগর মেলার উদাহরণে দেখা যায়, সেখানেও কিন্তু ব্যাপক রকম ভাবে দমকল নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয় এবং সেখানেও খোলা জায়গায় আগুন যাতে না জ্বালানো হয় সেজন্য প্রশাসন সর্বদা তারা সচেতন থাকেন। এবং সেখানে দাঁড়িয়ে মহাকুম্ভের মেলা, যেখানে লাখো ভক্তের সমাগম হচ্ছে এবং যাকে দীর্ঘদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেকে প্রমোট করেছেন, সেরকম মেলায় তাঁবুতে কিভাবে আগুন লেগে গেল এবং সেখানে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই 20টি টেন্টে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাশে টেন্টগুলিও রয়েছে, ফলে এখানেও আগুন ছড়িয়ে পড়ার ভয় রয়েছে, আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত হতাহতের খবর মেলেনি, তবে আগুনের যা ব্যাপ্তি এই মুহূর্তে দেখা যাচ্ছে তাতে হতাহতের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। মৈত্রী, আরো একবার জানতে চাইবো, ঠিক কটা নাগাদ আগুন লাগে? এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি প্রয়াগরাজে?
দেখো, প্রয়াগরাজের আমি যেটা জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু এই আগুন লাগে এবং আগুনের শিক্ষা প্রথমে একটি টেন্টে এই আগুন লাগে এবং সেই টেন্ট থেকে আগুন আরো পরপর পাশাপাশি যে সমস্ত টেন্টগুলি রয়েছে, যে তাঁবুগুলি রয়েছে, সেই তাঁবুগুলিতে ছড়াতে শুরু করে। ইতিমধ্যেই একের পর এক টেন্টে আগুন ছড়িয়ে পড়ে এবং এর মধ্যে কালো ধোঁয়ার একেবারে লেলিহান থাকা মেলার সেই তর থেকে দেখা যাচ্ছে। প্রচুর মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। অব্যয় বাহিনী ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণের তারা শুরু করেছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে যেখানে প্রয়াগরাজে মহাকুম্ভে আগুন লাগে, যে ছবি এই মুহূর্তে দেখছেন তুলসী মার্গ স্টেশনের ওপর, ব্রিজের ওপর দিয়ে যখন ট্রেন যাচ্ছিল, সেই সময় ট্রেনের যারা যাত্রী ছিলেন তারা এই ক্যাপচার করেন, এই মুহূর্ত ক্যাপচার করেন আগুনের পরিস্থিতি। যে আগুনের ছবি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, তুলসী মার্গ ব্রিজ ক্রস করার সময় ট্রেনের ভিতর থেকে যাত্রীরা এই ছবি তোলেন। মহাকুম্ভে আগুন, মহাকুম্ভে আগুন, 20টি তাঁবুতে দাউ দাউ করে চলছে আগুন। একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিছুক্ষণ আগেই এই আগুন লাগে, তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে আতঙ্ক রয়েছে, কারণ লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই কুম্ভ মেলায়, আর সেই কুম্ভে আতঙ্কে হুড়োহুড়ি পুণ্যার্থীদের। মহাকুম্ভে আগুন লেগেছে এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এটা তুলসী মার্গ যখন ব্রিজ ক্রস করার সময় ট্রেনের ভিতর দিয়ে যাত্রীরা সেই ছবি তোলেন, যেখানে মহাকুম্ভে দাউ দাউ করে আগুন জ্বলছে। 20টি ট্রেনে আগুন লেগেছে, 20টি তাঁবুতে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই, তবে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম, তাদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়। একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে, আরো আপডেট দেবে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মহাকুম্ভে আগুন, প্রয়াগরাজের মহাকুম্ভে আগুন লেগেছে। কিছুক্ষণ আগেই এই আগুন লাগে, তাঁবুতে আগুন, যাতে কেউ আগুন না ধরায় এই সমস্ত তাঁবুতে, তার জন্য কিন্তু প্রশাসনের নজরদারি চলছিল। তবে কিভাবে এই আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, আর কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হবে কিভাবে এই আগুন লেগেছে। তবে আগুন নেভানোটাই এখন প্রধান কাজ দমকল আধিকারিকদের। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মহাকুম্ভে আগুন, প্রয়াগরাজের মহাকুম্ভে আগুন, 20টি তাঁবুতে আগুন লাগার ঘটনা এবং আতঙ্কে হুড়োহুড়ি পুণ্যার্থীদের। এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবে মৈত্রী ভট্টাচার্য রয়েছে, কারণ মৈত্রী, দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে, কিভাবে আগুন লেগেছে এবং হতাহতের কোনো খবর, এই আশঙ্কা যেমন রয়েছে, সবার প্রথম আগুন নিয়ন্ত্রণে আনাটা প্রায়োরিটি দমকল আধিকারিকদের। মৈত্রী, একেবারেই দেখো তমস্বী, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনাটাই কিন্তু সবথেকে বড় প্রায়োরিটি এই মুহূর্তে দমকল কর্মীদের। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সেক্টর নাম্বার যে 6 রয়েছে প্রয়াগরাজের কুম্ভ মেলার, যে সেক্টর 6, সেখানে এই আগুন লাগে এবং প্রথম তাঁবুতে আগুন লাগে এবং সেখান থেকে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের প্রায় 20টি টেন্টে। এবং এখনো পর্যন্ত হতাহতের কোনো অফিসিয়াল রিপোর্ট না এসে পৌঁছালেও আশঙ্কা করা হচ্ছে যে প্রচুর মানুষ আহত হতে পারেন। তার কারণ রবিবার এবং মহাকুম্ভ চলছে, লক্ষ লক্ষ দর্শনার্থী, তারা লক্ষ লক্ষ ভক্ত আসছেন মহাকুম্ভে যোগ দিতে এবং সেখানে এরকম একটি টেন্ট এবং এক একটি টেন্টে প্রচুর একাধিক মানুষ তারা বাস করেন এবং সেখানে একটি টেন্টে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে, দাউ করে জ্বলতে থাকে একের পর এক তাঁবু। প্রায় 20টিরও বেশি তাঁবু এই মুহূর্তে আগুনের পাশে এসে দেখে। পুলিশ, দমকল কর্মীরা তারা প্রত্যেকে ঘটনাস্থলে রয়েছে। এখনো হতাহতের কোনো খবর না আসলেও আশঙ্কা করা হচ্ছে যে হতাহত প্রচুর মানুষ আগুনের জেরে তারা আহত হতে পারে, তেমন আশঙ্কা কিন্তু উঠে আসছে। কারণ আগুনের দেখা যাচ্ছে, বহু দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে, কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কিত হয়ে গিয়েছে। যারা ভক্তরা রয়েছেন, যারা সেই প্রবল আগুন দেখেছেন, তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। এখনো পর্যন্ত একাধিক ফায়ার টেন্ডার সেখানে গিয়ে পৌঁছেছে, তারা কাজ শুরু করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
এই প্রশ্নটা কিন্তু বারবারই উঠছে যে এত বড় একটি মেলা সেখানে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন ছিল বা কতটা পোক্ত ছিল সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে এখন দেখা যায় এই আগুন কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারে দমকল বাহিনী। মৈত্রী, আরো একটা বিষয় যেমনটা তুমি বলছিলে যে একটি তাঁবুতে আগুন লাগে এবং পর পর যেহেতু তাঁবু, তাই একাধিক তাঁবুতে একসঙ্গে আগুন, যে আগুনের ভয়াবহতা দেখলেই বোঝা যাচ্ছে, যেমনটা তুমি জানাচ্ছিলে যে আহত প্রচুর মানুষ হতে পারেন এমনটাও আশঙ্কা করা হচ্ছে। একেবারে দেখো দেখো যেহেতু এক একটি তাঁবুতে প্রচুর সংখ্যক মানুষ তাদের বাস, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে আশঙ্কাটি করা হচ্ছে যে এবং আগুনের যা ব্যাপ্তি দেখা যাচ্ছে তাতে যারা আহত হয়েছিলেন বা যারা এই তাঁবুর মধ্যে ছিলেন তারা বেরোতে পেরেছেন কিনা এবং তারা সুস্থভাবে বেরোতে পেরেছেন কিনা সেই আশঙ্কাটা কিন্তু রয়েছে। ফলে দমকল এবং পুলিশ বাহিনীর এখন প্রাথমিক কাজ হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা এবং ভেতরে এই তাঁবুগুলির ভেতরে কেউ আটকে থাকলে তাদেরকে উদ্ধার করা। ফলে সেই কাজ তারা ইতিমধ্যে শুরু করেছেন। আশেপাশে যে সমস্ত তাঁবুগুলি রয়েছে সেই তাঁবুগুলি থেকে মানুষ সরিয়ে আনার কাজ পুলিশ করছে, তার কারণ যেহেতু এই তাঁবুগুলি প্রত্যেকটি খড়ের তৈরি তাঁবু, ফলে সেখানে এই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু আরো থেকে যাচ্ছে। বেশ।